আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আল্লাহ বাবা। বলেন আসলাম ভাই, আপনাদের পড়া এটা ছিল তো? জি, এটাই ছিল। এটাই ছিল। ঠিক আছে। এখানে বলছে যে যদি আল্লাহ শব্দের লামের আগে জাবার অথবা পেশ জি হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হয়। আল্লাহ শব্দের লামের পূর্বে মানে আগে, পূর্বে মানে আগে জি, জাবার অথবা পেশ হয়, তাহলে আগে আল্লাহ আগে। শব্দের লামকে পুর মানে মুখ গোল করে পড়তে হবে। পুর মানে মুখ গোল করে বা ল করে পড়তে হবে। যেমন হুয়াল্লাহু রাসূলুল্লাহি। এই হুয়াল্লাহু এখানে আছে হুয়াল্লাহ। এই হুয়াল্লাহ, এই আল্লাহ শব্দের লামের আগে যাবার আছে। আল্লাহ, এই আল্লাহ শব্দের লামের আগে হুম, কি আছে? যাবার। যাবার। এই ও যাবার নেই। জি তাহলে অল্লাহু জি জি হাফেজ হু, অউ লাম যাবার অল, অল, অল। এই যে আল্লাহ শব্দের লামের আগে জাবারকে দিয়ে আমি কিন্তু পড়ছি, আগের অক্ষরটা জাবার আছে। অল্লাহ, জি অল্লাহ পড়ছি না? তাহলে আল্লাহ শব্দের লামের আগে কি আছে? জি, জাবার। এই জন্য এটাকে ল পড়তে হচ্ছে, মানে যাবার। পুর পড়তে হচ্ছে। পুর মানে মুখ গোল করে পড়তে হচ্ছে। অল্লাহ হু আল্লাহ। এটাও তাই। হুম, রসুল্লাহ, র যাবার র, সিন অফিস সু, রসু, লাম লাম পেশ লুল। এই আল্লাহ শব্দের আগে এখানে কি আছে? পেশ আছে। আল্লাহ শব্দের আগে এখানে পেশ আছে। জি জি রসুল্লাহ, লুল্লাহ। তাহলে আল্লাহ শব্দের আগে এখানে পেশ, এটাও ল হবে, পুর হচ্ছে। হ্যাঁ, মুখ গোল করে হচ্ছে জি রসুল্লাহ। এবার দ্বিতীয় বলছে যদি আল্লাহ শব্দের লামের আগে, পূর্বে মানে আগে জের হয়, এবার জেরটা বাকি রইলো। তো আল্লাহ শব্দের লামের পূর্বে মানে আগে জের হয়, জি তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক পড়তে হবে। বারিক মানে হলো পাতলা, লা। বারিক মানে পাতলা পড়তে হয় বা লা পড়তে হয়। হ্যাঁ, যেমন আলহামদুলিল্লাহ। জি এই আল্লাহ শব্দের আগে এখানে, আল্লাহ শব্দের আগে এখানে জের আছে। আল্লাহ শব্দের আগে কি আছে? জি জি জের। আলহামদু জের। লিল্লাহ, লিল্লাহ আল্লাহ শব্দের আগে লিল। এলামে জের, জেরকে দিয়ে আল্লাহ শব্দের নাম ধরা হচ্ছে লিল্লাহি। ঠিক আছে। উদাহরণস্বরূপ আরো একটা দিলাম, লা- আউযু বিল্লাহি, বিল্লাহ, আউযু বিল্লাহি। এই আল্লাহ বিল্লাহ। শব্দের নামে বিল্লার আগে বিল্লাহ। বা, বায়ের নিচে জের আছে, জের হবে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে বিল্লাহি, আচ্ছা। বিল্লাহি, আউযু, আউযু বিল্লাহ। বিল্লাহি, বিল্লাহ আল্লাহ শব্দের আগে জের। বিসমিল্লাহি, মিল্লাহি আল্লাহ শব্দের আগে এটাও জের। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, মিল, মিল। তাহলে আল্লাহ শব্দের আগে এখানেও জের, বিসমিল্লাহি। ঠিক আছে। মিল্লা মানে এখানে নেই যদিও, কিন্তু ওরা বলছি এগুলো আছে। তো বিসমিল্লাহি, বিস, মিল, মিল্লা, মিল। তাহলে আল্লাহ বিসমিল্লাহ। শব্দের আগে মিমের নিচে জের, মিল্লা হচ্ছে, তাই না? জের দিয়ে ধরা হচ্ছে। ওই জন্য জি আল্লাহ জি শব্দের আগে জের দিয়ে যখন ধরা হবে, তখন লা হবে বারিক, পাতলা হবে। মিল্লাহি, আউযু জি বিল্লাহি, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি আল্লাহ শব্দের আগে জের। ঠিক আছে। এবারে জি উদাহরণ দেখেন, জাবারের জি উদাহরণগুলো এরকম কেমন হবে? হামজা নুন জের ইন, নুন লাম যাবার নাল, ইন্নাল, লাম খারা যাবার ল, ইন্নাল্ল, হা যাবার হা, ইন্নাল্লাহা। আবার হ্যাঁ। ইন্না গুন্না হবে, নুনে তাসদিদ। ঠিক আছে। হ্যাঁ, ইল্লাল্লাহ। এটা নুন এবং মিমের উপরে তাসদিদ এলাকা আলিফ গুন্না হয়। গুন্না হচ্ছে নুন লাম যাবার নাল, জি আল্লাহ শব্দের আগে এখানে যাবার আছে। তাহলে এটা ল হবে, পুর জি হবে, মানে মুখ গোল হচ্ছে। জি ইন্নাল্লাহা, আমি জানি যে ইন, নুন লাম যাবার নাল, ইল্লাল্লাহ। লাম খরা যাবার ল, ইন্নাল্লাহ, হা যাবার হা, ইন্নাল্লাহা। তারপরে কপালু যাবার ক, লাম লাম যাবার লাল, কলাল, লাম খরা যাবার ল, কলাল্লাহ, হা পেশ হু, কলাল্লাহু। এই আল্লাহ শব্দের আগে এখানেও যাবার, তাহলে এটাও ল হবে। ক টান হবে, আলিফ মাদ্দা, জি কলাল্লাহু। সিন যাবার সা, মিম জের মি, সামি। আইন লাম যাবার আল, সামি আল, লাম খরা যাবার ল, সামি আল্লাহ, হাফেজ হু, সামি আল্লাহু। আল্লাহ শব্দের আগে এখানে যাবার ল হচ্ছে, সামি আল্লাহু মানে পুর হচ্ছে। তারপরে পেশের উদাহরণ, আল্লাহ শব্দের আগে জি প্রত্যেকটা পেশ হবে এবার। হাফেজ হু, জি দাল লাম পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খরা যাবার ল, হুদুদুল্ল, হাজের হি, হুদুদুল্লাহি। এটাও আল্লাহ শব্দের আগে পেশ আছে। আল্লাহ শব্দের আগে পেশ দিয়ে ধরা হচ্ছে।
তাহলে এটা ল হবে, পুর হুম, হবে বা মুখ গোল হবে, যাই খুশি বলতে পারেন। পুর ওখানে লেখা আছে পুর হবে মানে মুখ গোল বা ল এরকম বলবেন। হুদুদুল্লাহি, হুম, ইয়া পেশ ইউ, র ইয়াজের রি, হুদুদুল্লাহ, ইউরি, দাল লাম পেশ দুল, ইউরিদুল লাম খারা যাবার ল, ইউরিদুল্লাহ হা পেশ হু, ইউরিদুল্লাহু। তারপরে খলাম যাবার খল, কব লাম পেশ কুল, খল কুল লাম খারা যাবার ল, খল কুল ল, হাজের হি, খল কুল ল হি। আল্লাহ শব্দের আগে পেশ আছে, এখানে পুর হচ্ছে, আবার খাড়া যাবার গুলো একালিপ জি, টান হচ্ছে। খল কুল ল হি। জি, আবারও দেখেন, যদি আল্লাহ শব্দের লামের আগে, এটা না দেখে মুখস্থ করতে হবে, ঠিক আছে, না দেখে মুখস্থ, এটা শুনবো, ঠিক আছে। যদি আল্লাহ জি, শব্দের লামের জি, পূর্বে মানে আগে, আল্লাহ শব্দের লামের আগে জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হয়। যেমন হু আল্লাহু রসুলুল্লাহি। আর যদি আল্লাহ শব্দের লামের আগে জের হয়, পূর্বে মানে আগে যদি জের হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক হবে, মানে পাতলা বা করতে হবে। লা হবে। যেমন আলহামদুলিল্লাহি, এরকম পড়তে হবে। আউযু বিল্লাহি, বিসমিল্লাহি। এটা আল্লাহ শব্দের আগে এগুলো জের আছে, ঠিক আছে। জি, আর এইটার উদাহরণ হলো, এখানে জাবার আর পেশ দেয়া দুটোই দেয়া আছে। ইন হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া যাবার ল, ইন নাল ল, হা যাবার হা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। কফ আলিফ যাবার ক, লাম লাম যাবার লাল, লাল, লাম খাড়া যাবার ল, ক্বালাল্লাহ হাফেশ হু, ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। সিন যাবার সা, মিম জের মি, সামি, আইন লাম যাবার আল, সামি আল, লাম খাড়া যাবার ল, সামি আল্লাহ হাফেশ হু, সামি আল্লাহু। এই খাড়া যাবার গুলো কিন্তু একালি প্রাণ দিতে হবে। আবার আল্লাহ শব্দের আগে জি, যাবার জি, মানে পুর বা ল হচ্ছে। সামি আল্লাহু, হাফেজ হু, দাল পেশ দু, হুদু, দাল্লাম পেশ দুল, লাম খাড়া যাবার ল, হুদুদুল হাজের হি, হুদুদুল্লাহি। এখানে টান হবে, দাল অপেশ দু জি, অমদ্দা টান হবে, আর এরা খাড়া যাবার আছে, এটাও টান হবে। জি, হুদুদুল্লাহি, ইয়া পেশ ইউ, রয়াজের রি, ইউরি, রয়াজের রি, ইয়া মাদ্দা টান হবে, ইউরি, দাল লাম পেশ জি, দুল, লাম খাড়া যাবার ল, ইউরি দুল ল, হা পেশ হু, ইউরি দুল হু। এখানে রয়াজের রি টান হচ্ছে, লাম খাড়া যাবার লটটা খাড়া যাবার একালিপ টান হবে। আর আল্লাহ শব্দের আগে পেশ আছে, তাই জি, পুর হবে মানে ল পড়তে হবে। ইউরি দুল্লহু, খ লাম যাবার খল, কব লাম পেশ কুল, খল কুল, লাম খাড়া যাবার ল, খল কুল ল, হাজের হি, খল কুল ল হি। এটা খাড়া যাবার একালিপ টান হবে। আল্লাহ শব্দের লামের আগে পেশ আছে, পেশ দিয়ে পড়া হচ্ছে এটা, তাই পুর হচ্ছে। খল কুল ল হি। জি, বুঝতে পেরেছেন এবার? জি, আর কোনো সমস্যা আছে? জি, না, তাহলে এটা আগামীকাল ইনশাল্লাহ মুখস্থ করবে, না দেখে দেবে না। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে, না দেখে মুখস্থ করতে হবে অবশ্যই, ঠিক আছে। না দেখে না হলে কিন্তু এটা পড়া হবে না, এরকম চাপা দেওয়া হবে, আপনার না দেখে বলতে হবে। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে এরকম চাপা দেওয়া হবে পুরোটা, জি, জি, আপনাকে না দেখে শোনাতে হবে। যদি আল্লাহ বললাম শব্দ, জি, কাল, বলুন। জি, জি, হ্যাঁ, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে মানে আগে জাভার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হয়। মানে পুর মানে মুখ গোল করে পড়তে হয়, ল হবে। যেমন হু, জি, হু অল্লাহ, আল্লাহ শব্দের আগে আল্লাহ, যাবার অল্লাহ, রসুল্লাহ, আল্লাহ শব্দের আগে পেশ, মুখ গোল হবে ল। আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে মানে আগে জের হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক পড়তে হবে। বারিক মানে পাতলা পড়তে হবে। যেমন লা পড়তে হবে, জি, যেমন
আলহামদুলিল্লাহ, আল্লাহ লা শব্দের আগে জের আছে, লিল্লাহি। আরো দুটো দিলাম, আউযু বিল্লাহি, আল্লাহ শব্দের আগে এখানে জের। মিল্লাহি, এখানে আল্লাহ শব্দের আগেও জের, মিল্লাহি, মিল্লাহি। ঠিক আছে? যদি এখানে নেই, আপনাদের আজও মানে বোঝানোর সুবিধার্থে আরো দুটো উদাহরণ দিয়ে দিলাম। এটাও যদি আপনারা বলেন খুব ভালো হবে, আলহামদুলিল্লাহ। এবার যাবারের উদাহরণ যেটা পড়লাম এক্ষুনি, ইন্নাল্লাহা, আল্লাহ শব্দের আগে যাবার, ইন্নাল্লাহা, ক্বালাল্লাহু, এটাও আল্লাহ শব্দের আগে যাবার, ল হচ্ছে, ক্বালাল্লাহু। টানগুলো যেমন আছে তেমন টানগুলো দেবেন, ক বালিফ যাবার ক, আলিফ মাদ্দা টান হবে, আর খাড়া যাবার এখানে টান হবে, ক্বালাল্লাহু। সামিআল্লাহু, এখানেও আল্লাহ শব্দের আগে যাবার, ল হচ্ছে, পুর হচ্ছে, সামিআল্লাহু। হুদুদুল্লাহি, তালও পেশ দু অমাদ্দা টান হবে, আর খাড়া যাবার এটা টান হবে। আর আল্লাহ শব্দের আগে এখানে পেশ, এটাও ল করে বা পুর করে পড়তে হবে, হুদুদুল্লাহি। তারপরে ইউরিদুল্লাহু, এটা রয়া যে ইয়া মাদ্দা টান হচ্ছে, আর এর লাম খাড়া যাবার লা টান হবে, কিন্তু আল্লাহ শব্দের আগে এখানে পেশ আছে, আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হচ্ছে, ল করে পড়তে হচ্ছে, ইউরিদুল্লাহু। তারপরে খলকুল্লাহি, এটাও আল্লাহ শব্দের আগে পেশ আছে, তাই এটা ল বা পুর করে পড়তে হচ্ছে, আর খাড়া যাবার টান দিয়ে পড়তে হচ্ছে, খলকুল্লাহি। ওরা তিনবার বলে দিলাম, ভিডিও আপনাদের রেকর্ডিং হয়ে গেল। জি জি ইনশাল্লাহ এটা তৈরি করে আগামীকাল দেবেন। মুনতাজ ভাই এসছেন অনেক পরে, লাস্টে একবার শুনেছেন, দুবার পড়ানোর পরে মুনতাজ ভাই শেষে এসছেন। মুনতাজ ভাই, জি, আসসালামু বলছিলাম আলাইকুম আগামীকাল রহমতুল্লাহ। শনিবার ক্লাস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মার নামাজ পড়তে গেছিলাম, দিয়ে হ্যাঁ, এক্ষুনি বুঝতে কে পেরেছি। বলে এলাম। ঠিক আছে, ঠিক আছে, কোনো জি সমস্যা নেই। আপনাদের এই পড়াটা দেয়া ছিল, আসলাম ভাই বললেন, তো এই পড়াটা আপনাদের জি জি দেয়া হলো। হ্যাঁ, তো এই পড়াটা জি মোটামুটি আপনাদের দেয়া হয়েছে নতুন করে, যে আপনারা মানে এই পড়াটা তো আগামীকাল তৈরি করে দেবেন, হয়তো হয়তো অনেকে বুঝতে পারেননি। আমি আবার নতুন করে এটা বুঝিয়ে রেকর্ডিং করে রাখলাম, আপনারা এই পড়াটা আবার দেখে নেবেন ইনশাল্লাহ। আর আগামীকাল এটা মানে আপনারা অবশ্যই এটা না দেখে শোনাবেন বাংলাটা পড়াটা, আর তারপরে এই পড়াগুলো দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝতে পারছেন তো? কোনো আওয়াজ করে পাচ্ছি না। পড়লেন ওইরকম করে পড়বো। জি, যেমন পড়েছি এইভাবে পড়বেন, বানান করে পড়বেন, বানান করেই বলেছি আমি, ভিডিওটা দেখবেন একবার, হ্যাঁ? জি জি জি, আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে, ভালো করে। হ্যাঁ। আমি দেখে নেবো। যে আসলাম ভাই বললো যে পড়াটা কালকের হয়ে বুঝিয়েছেন, এবার একটু যদি আপনি ভালো করে বুঝিয়ে দেন, মানে আর ভালো হয়, রিপিট করে বুঝালে ভালো হতো, তো আমি ওই জন্য আজকে ভালো করে রিপিট করে বুঝিয়ে দিলাম আপনাদের। আর জি, বুঝিয়েছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, তবুও বারবার রিপিট করে সকলের হয়তো হয়নি, সময় হয়ে ওঠেনি। ঠিক আছে, ইনশাল্লাহ, অসুবিধা নেই। যত বেশি পড়বেন পাকা হবে, তত বেশি, সমস্যা কিছু নেই। ইচ্ছা করে না একবার। জি। তো মোটামুটি আগামীকাল ইনশাল্লাহ একটাই আসেন। ঠিক। আর কিছু বলবেন? বলুন, হুম। কিছু বলতে চান বলুন। না ঠিক আছে। যে আগামীকাল ক্লাস হবে, আগামীকাল তো শনিবার। আগামীকাল শনিবার, আমি তো দুদিন হিসাব মতো, আপনারা যদি বলেন ক্লাস করতে করব, কেন আমি এমনি সব আগামীকাল আমি ক্লাস করব, সব ক্লাস যদি আপনারা করতে চান করবেন। কেন বলছি, আমি দুদিন ছিলাম না, আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, তো জি জি, অবশ্যই আহ, অবশ্যই। সমস্যা ছিল দাঁতের। তো এখন আল্লাহ শুকর অনেকটা ভালো আছি, কোনো জি জি, সমস্যা নেই আর, বা আজকের এসেছি, এসে আমি সব ক্লাস, আমার যে ক্লাসগুলো সেখানে করছি সেগুলো করেছি, আপনাদের এই লাস্ট ক্লাস করলাম। আর আগামীকালও আমি সব ক্লাস করব, যদি আপনারা করতে চান আসতে পারেন, ঠিক আছে? কেন বলছি, এর আগের ক্লাসগুলো কাল হয়নি, আপনাদের ক্লাসটা কেবলমাত্র কালকের অন্য শিক্ষক করেছেন, কিন্তু আর আমার অন্য আর ক্লাসগুলো ছিল সেগুলো হয়নি, করেনি, ঠিক আছে? সেহেতু আপনাদের কাছে মনে হতে পারে যে পরপর ক্লাস হচ্ছে, যদি আসতে চান অবশ্যই খুব ভালো হবে আশা করি, কারণ আপনাদের পড়া এগিয়ে যাবে। জি জি, আসবো আসবো ইনশাল্লাহ। জি জি, আসবো। হ্যাঁ, হোক না, দেখুন, ক্লাস যদি আপনারা মনে করেন যে 1 ঘন্টা এত ব্যাপার নয়, যদি মনে করেন অল্প হোক ক্লাস, অল্প সময় দিন, কিন্তু পড়াটা এগিয়ে যাবে, ক্লাসটা মিস না করাই ভালো আমার মনে হয়। আর যে বেশি জি জি সময় জি দিতে জি হবে, অনেক সময় নষ্ট হবে এমনটা নয়, অল্প সময় দিন আপনারা, কিন্তু ক্লাসটা হোক, পাবন্দি হোক, প্রতিদিন হোক।
জি তাহলে পড়াটা জি এগিয়ে জি থাকলো আর কি। জি, ঠিক আছে, ঠিক ভালো আছে। থাকবেন, জি সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।